হ্যালো ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা অনেকে বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনারা কি করতেছেন, আবেদন করতেছেন। আবার অনেকে আছে বিভিন্ন জবের জন্য আপনারা আবেদন করে থাকেন। কিন্তু আপনাদের যে আবেদন ফর্ম আছে ওই ফর্মের ভিতরে কিন্তু আপনারা যদি অনলাইনে যদি আবেদন করতে যান তাহলে কিন্তু আপনাদের কিন্তু ছবি লাগে, মানে আপনার যে ফটো লাগে। তো সেই ফটোটা কিন্তু এই ফটোর কিন্তু একটা নির্দিষ্ট একটা সাইজ আছে। যেমন হলো কি আপনারা দেখতে পারতেছেন যে এটা হলো কি কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে ছবির সাইজটা কিন্তু এমন হইতে হবে। তো এমন যদি না হয় কিন্তু আপনি কিন্তু এটা কিন্তু ফটোটা কিন্তু সাবমিট করতে পারবেন না, আপনি আবেদনটা কমপ্লিট করতে পারবেন। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে আপনাদের যে ফটোটা, মানে আবেদনের যেই সাইজের আপনাদের ফটো ক্রপ করতে বলবে আপনারা সেটা খুব সহজে আপনারা কিভাবে করে নিতে পারবেন, তো সেটাই আমি দেখাবো। তো ভিডিওটা যদি আশা করি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা খুব সহজেই কিন্তু এই ক্রপটা করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা প্রথমেই আপনাদের মোবাইলে যে ক্রোম বা গুগল আছে তো সেখানে চলে আসবেন। সেখানে চলে আসার পর আপনারা এখানে ইমেজ রিসার্চার লেখে কি করবেন, ক্লিক করবেন। তো ইমেজ রিসার্চার লেখে ক্লিক করার পর আপনারা যে একেবারে উপরের যে ওয়েবসাইটটা দেখতে পারতেছেন ইমেজ রিসার্চ লেখাটা, তো এই জেলি। তো আপনারা এরকম একটা আসবে, তো সেটাতে আপনারা কি করবেন, ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা কিন্তু এইটার ভিতরে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজ রিসার্চার আর ইমেজ অনলাইন ফর ফ্রি, মানে হলো কি আপনারা এখান থেকে কি টাকা ছাড়া হলো কি ফ্রিতে আপনারা কি করতে পারবেন, আপনারা আপনাদের ইমেজটা কি করতে পারবেন, ক্রপ করে নিতে পারবেন। তো এখানে হলো কি নিচে অনেক ডিটেলস দেওয়া আছে, তো এগুলো আপনাদের দেখার কোনো দরকার নাই, আর এখানে কোনো আপনাদের কাজ নাই। তো আপনারা এখানে যে এই যে সিলেক্ট ইমেজ, তো এই সিলেক্ট ইমেজে ক্লিক করবেন। তো সিলেক্ট ইমেজে ক্লিক করার পর আপনাদের এখানে দুইটা অপশন আসছে। তো একটা হলো কি, প্রথম হলো কি ক্যামেরা। তো ক্যামেরা মানে হলো কি আপনারা এই আপনাদের যে মোবাইলে ক্যামেরা আছে তো সেই মোবাইলে ক্যামেরা দিয়ে এবং এখন সরাসরি কি করতে পারেন, আপনারা আপনাদের ছবিটা তুলে সেটাকে কি করতে পারেন, ক্রপ করে নিতে পারেন। আরেকটা হলো কি, আর এই পাশেটা হলো কি আপনারা আগে একটা ভালোভাবে ছবি তুলে রাখছেন, তো সেই ছবিটা হলো কি আপনারা ক্রপ করতে চাইলে আপনারা এই যে এই পাশেটা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার কিন্তু এখানে গ্যালারিতে নিয়ে আসছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। যদি আপনারা গ্যালারি থেকে যদি আপনারা পিকচার যদি আপনারা ক্রপ করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে ক্লিক করে গ্যালারিতে চলে আসবেন। তারপর হলো কি আপনারা আপনাদের কি করবেন, আপনাদের পিকচারটা কি করে নেবেন, সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পিকচারটা সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার পিকচারটা কিন্তু সিলেক্ট করার পর আমার পিকচারটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো আপলোড হওয়ার পর এখানে আপনারা নিচে কিন্তু তিনটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হলো কি রিচার্জ, একটা হলো কি কোর্প, একটা হলো কি এটা। তো সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা কিভাবে এই ক্রপটা করবেন, তো শেখানোর জন্য আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটা যে আবেদন, তো সেই আবেদনের যে ক্রপটা, তো সেই ক্রপটার যে নির্দেশনা দেওয়া আছে কিভাবে ছবিটা ক্রপ করতে হবে সেটা দেখাচ্ছি। তো আপনার যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা আবেদন করতে চান, তো এখানে আপনারা দেখতে পারতেছেন আপনার হলো কি উচ্চতা বা হাইট দরকার হলো কি 400 পিক্সেল, আর হলো কি আপনার ওয়েট দরকার হলো কি 300 পিক্সেল, আর আপনার হলো কি যে সেটার যে এবং সাইজ সেটা হলো কি 200 কেবি আপনাদের দরকার হবে। তো এখানে এসে আপনাদের ফরম্যাটটা হলো কি জেপিজি ফরম্যাটে করতে হবে। তো আমি আপনাদের দেখাচ্ছি আপনারা কিভাবে এই সাইজের মাধ্যমে আপনারা কি করবেন, আপনারা ফটোটা কি করবেন, আপনারা ক্রপ করে নেবেন। তো আপনার যদি অন্যান্য যে বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে বা জবের যে আবেদনের যে ফর্ম খেলতে, তো যে কোনো ক্ষেত্রে আপনারা কি করবেন, এই নির্দেশনা যেখানে এখানে দেওয়া আছে তো সেই নির্দেশনা অনুযায়ী ইমেজ রিসাইজারে গিয়ে আপনারা কি করবেন, আপনারা ক্রপ করে নেবেন বা আপনাদের ইমেজটা কি করেন, রিসাইজ করে নেবেন। তো আমি এখানে চলে আসলাম, এখন হলো কি রিসার্চে ক্লিক করলাম। তো রিসার্চে ক্লিক করার পর এখানে কি হচ্ছে, এখানে উইথ দেওয়া আছে আর এখানে কি আছে, হাইট দেওয়া আছে। তো এখানে হলো কি যেহেতু আমাদের ওই আবেদন ফর্মে বসে যে আমাদের কি পিক্সেলে করতে হবে, তাই আমি কি পিক্সেলে করছি। যদি আপনাদের যদি আবেদন ফর্মে যদি অন্য কিছু লেখা থাকে তো সেখান থেকে আপনারা কি এখান থেকে ক্লিক করে আপনাদের সেটা অনুসারে আপনারা করে নিতে পারে। তো এখানে হলো কি সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কি আপনারা এই যে লক লেখাটা দেখতে পারতেছেন, এখানে যে একটা টিক মার্ক দেওয়া আছে, তো এটা কিন্তু আপনারা অফ করে দেবেন। যদি আপনারা যদি অফ না করে যদি আপনারা যদি এখানে যদি আপনারা সাইজে লিখেন তাহলে কিন্তু আপনাদের হবে না। এই যে দেখতে পারতেছেন আমি এখানে যেই সংখ্যাটা লিখতেছি আমার কি ডান পাশে কিন্তু একই সংখ্যাটা কিন্তু চলে আসবে। তাই আপনারা মনে করে কিন্তু এই অপশনটা কিন্তু আপনারা কি করে দিবেন, বন্ধ করে দিবেন। এই যে লক অপশনটা বন্ধ করে দিবেন। তো লক অপশনটা বন্ধ করে দেওয়ার পর যেহেতু আমাদের উইথ ছিল কত 300, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে আমাদের ফটোটা যে সাবমিট করার যে সত্যটা, তো আর এই ক্ষেত্রে আমাদের দেওয়া ছিল যে 400। তো আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমার কিন্তু এখানে কালার টালার কোনো কিছু দরকার নাই, যেহেতু আমার কালার সবকিছু ঠিক আছে। তো আমাদের এখানে কি আছে, আমাদের সাইজ কত বলছিল, আমাদের সাইজ বলছিল যে 200 কেবি দরকার বলছিল। তো আমি 200 কেবি দিয়ে দিলাম। তো এটা এখানে অরিজিনাল দেওয়া আছে, তো আমাকে যেহেতু এখানে সেভ করতে বলছে যে জেপিজিতে, তাই আমি জেপিজিতে দিয়ে দিলাম। তো এখানে হলো কি আমাদের কালার টালার কোনো কিছু দরকার নাই। তো ব্যাকগ্রাউন্ড ফিল তো এগুলা যা আছে এগুলো তাই থাকবে। তো আশা করি আপনারা এই স্টেপটা খুব ভালোভাবে আপনারা কমপ্লিট করবেন, মনোযোগ দিয়ে কমপ্লিট করবেন। আর এখানে যে হাইট আর উইডথ গুলো কিন্তু আপনাদের আবেদনে ফর্মে আপনাদের যেটা থাকবে তো সেটাই কিন্তু আপনারা এখানে লিখবেন আর কি। তো তারপর আপনারা এগুলা দেওয়ার পর আপনারা এই যে রিসাইজ লেখাটা দেখতে পারতেছেন একেবারে নিচে, তো এই রিসাইজে আপনারা ক্লিক করবেন। তো রিসাইজে ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে।
তো দেখতে পারতেছেন আমার ছবিটা কিন্তু রিসাইজ হয়ে গেছে অলরেডি। তো এখন কিন্তু আমার এটা কিন্তু সেভ হওয়ার জন্য প্রসেসিং হইতেছে। তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন, তো আমি যখন আমার এই পিকচারটা যখন আমি মানে ক্রপ করার আগে বা ইমেজটা রিসাইজ করার আগে আমার এখানে অরিজিনটা ছিল কি 720 উইথ আর হাইট ছিল কত 220 আর কি। তো সাইজটা আমার ছিল হলো কি 64.53 কেবি। কিন্তু আমি দেখতে পারতেছেন আমি যখন এটাকে রিসাইজ করছি আবার ওই আবেদন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে আবেদন ফর্ম আছে ওই আবেদন ফর্মে আমার উইথ সাইজ ছিল 300 এবং হাইট সাইজ ছিল 400। এই যে দেখতে পারতেছেন আমার আউটপুটে কিন্তু এটা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে আর কি, সঠিক আসছে। তো আপনারা মিলিয়ে দেখবেন যে এখানে হলো কি যে ইয়াটা দিচ্ছেন যেটা দেওয়া আছে কিন্তু সেটা আপনারা সঠিকভাবে হয়েছে কিনা। তারপর আপনারা এই যে ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। তো আপনারা যদি ডাউনলোড ইমেজে যদি ক্লিক করেন তাহলে হলো কি আপনাদের ইমেজটা কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখতে পারতেছেন আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি এই যে ডাউনলোডটা দেখার জন্য কি করলাম, আমি উপরে ক্লিক করলাম। তো উপরে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন যে আমার যে ফটোটা সেটা কিন্তু ইমেজটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ভিউয়ার্স, আমি আশা করি আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন কিভাবে আপনারা ইমেজ রিসাইজ করে আপনাদের যে আবেদন ফর্মে আপনারা কি করতে পারবেন, সঠিকভাবে সাবমিট করতে পারবেন। তো আপনাদের যদি এই ইমেজ রিসাইজ করতে যদি আপনাদের কোনো সমস্যা হয় বা ইমেজ রিসাইজ করতে যদি না পারেন তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের যদি অন্য কোনো সংক্রান্ত যদি প্রবলেম থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সের ভিতরে আমার সাথে যোগাযোগ করার জন্য লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।